জলবায়ু পরিবর্তন এখন বিশ্বের প্রতিটি দেশকে চিন্তিত করে তুলছে। এর প্রভাবে গ্রিনহাউস প্রভাব বৃদ্ধি পেয়ে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি নানা ধরনের রোগবালাইও বাড়ছে, যার ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু কিশোররা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে বেশি বেশি বৃক্ষরোপণ করার কোনো বিকল্প নেই। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। ষড়ঋতুর দেশ হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন ঋতুর পার্থক্য বোঝা মুশকিল। সমস্যাটা বৈশ্বিক হলেও ব্যাপক আকার ধারণ করেছে বাংলাদেশেও, যার ফলে শিশু কিশোররাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিকল্পিতভাবে গাছ কাটা, নদীনালা খালবিল ভরাট ও দখল, ইটভাটা, কলকারখানার কালো ধোয়া পরিবেশ পরিস্থিতির অবনতি করেছে। যে 20 বছর বা 25 বছরের যে একটা গাছ আমরা কেটে ফেলি, আমি যদি 3টা না 10টাও লাগাই, ওই ফল পেতে তো আমার আরও 20 বছর অপেক্ষা করতে হবে। ঢাকা যেমন দেখা যাচ্ছে প্রতিটা আইল্যান্ডে গাছ কেটে আমরা শেষ করছি। যতগুলো পার্ক আছে পার্কগুলোকে আমরা গাছ কেটে, যেমন আমরা যদি পান্থকুঞ্জের কথা বলি, পান্থকুঞ্জের একটা বিরাট অংশ সিটি কর্পোরেশন তার সেকেন্ডারি স্টেশনের জন্য নিয়ে এবং পুরা পার্কটাকে ধ্বংস করে দিল। সেখানে প্রচুর গাছপালা ছিল। শুষ্ক মৌসুমে দেখা যাচ্ছে নদী, খাল, বিল এগুলি সব শুকিয়ে যাচ্ছে, যাওয়ার ফলে আমরা আমাদের সব ভূগর্ভের পানি ব্যবহার করতেছি এবং আমাদের ভূগর্ভের পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে। এর ফলে অদূর ভবিষ্যতে এ দেশের একটা অংশ তলিয়ে যেতে পারে বলে মনে করছেন পরিবেশ অধিদপ্তরের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। জলবায়ু পরিবর্তনের প্রভাব যত ঘনীভূত হবে তত আমাদের কৃষির উপরে বিরূপ প্রভাব পড়বে। এখনই কিন্তু আমাদের দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে খুলনা অঞ্চলে, বাগেরহাট, সাতক্ষীরা, সেখানে কিন্তু লবণ পানির জন্য চাষাবাদ বিঘ্নিত হচ্ছে। আমার বরেন্দ্র এলাকায়ও কিন্তু পানির জন্য চাষাবাদ বিঘ্নিত হচ্ছে। তো আমার যদি কয়েকটা ডিস্ট্রিক্টে যদি ঠিকমতো চাষাবাদ না করতে পারি, তাহলে তো আমার অনেক খাদ্য সংকট হবে। এদিকে খাদ্য সংকটকে আমি যদি মোকাবেলা করার জন্য আমরা ইরিবোরোতে গেছি, কিন্তু ইরিবোরো করে গিয়ে আবার আমার ভূগর্ভের পানি আমি সব শেষ করে ফেলছি। ইরিবোরো করতে গিয়ে প্রচুর সার কীটনাশক ব্যবহার করছি, এদিকে পরিবেশ শেষ করে দিচ্ছি। তাই আমাদেরকে আসলে প্রকৃতির সঙ্গে মিলিয়ে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা সবগুলো মিলিয়ে কিন্তু আমাদেরকে আসলে চলতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বিরাট ঝুঁকি পড়ছে মানুষের স্বাস্থ্যের ওপরও। শিশুরা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এই সংখ্যাটা দিনে দিনে বাড়ছে। দূষিত পরিবেশে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীও বেশি। ফুড সিকিউরিটিটা আসলে হ্যাম্পার হচ্ছে, ফলে আলটিমেটলি কি হচ্ছে, অপুষ্টিতে ভুগছে, বাচ্চারা ভুগছে, বড় মানুষ ভুগছে, গর্ভবতী মায়েরা ভুগছে। এছাড়া হচ্ছে যে এই বৃষ্টির তারতম্যের জন্য আমাদের হচ্ছে কীটপতঙ্গ বাহিত যেসব রোগ, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, কালাজ্বর, এই রোগগুলোর প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেছে। এছাড়া পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, এগুলোও কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে। এছাড়া হচ্ছে যে আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের পরিবেশের অ্যালার্জেনের পরিমাণ বেড়ে যাচ্ছে। সেজন্য শ্বাসতন্ত্রের প্রদাহ, অ্যাজমা, অ্যালার্জিজনিত রোগগুলো, এগুলোর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও হচ্ছে যে যখন আমাদের এই ধরনের বন্যা, খরা বা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মানুষ বাস্তুহারা হয়ে যাচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে, এই জিনিসগুলো থেকে আসলে মানুষের দীর্ঘমেয়াদী শারীরিক অসুবিধা দেখা দিচ্ছে, যেমন মানসিক স্বাস্থ্য হ্যাম্পার হচ্ছে, মানসিক কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো বেড়ে যাচ্ছে, সেটা শিশুদের ক্ষেত্রেও হচ্ছে। সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে বেশি বেশি বৃক্ষরোপণ এবং পরিকল্পিত নগরায়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতিটি মানুষের উপরই প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে, যার ফলে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। বর্তমানে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে একটি বৈশ্বিক মহামারী চলছে, যার ফলে গ্রিনহাউস প্রভাব বৃদ্ধি পেয়ে বৈশ্বিক উষ্ণায়নের মতো ঘটনা আরও বাড়ছে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।